আজ আমরা বাবু বলেন কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ছো ক্লাস 9 এবং 10-এ বাবু বলেন কবিতাটি রয়েছে। শঙ্খ ঘোষের লেখা এই বাবু বলেন কবিতাটির আজ আমরা প্রেক্ষাপট, বিষয় সংক্ষেপ ইত্যাদি দেখে নেব। তার আগে বলে রাখি, এই বাবু বলেন যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ অনেক সময় পরীক্ষায় দিয়েও দেয়। আমরা সেক্ষেত্রে লিখব বাবরের প্রার্থনা। তাহলে বাবু বলেন কবিতাটির মূল কাব্যগ্রন্থ হলো বাবরের প্রার্থনা, আর লিখেছেন কবি শঙ্খ ঘোষ। চলো তাহলে এই কবিতার আলোচনায় আসা যাক। প্রথমে আমরা কবিতার প্রেক্ষাপট দেখে নেব। সমাজের গণ্যমান্য বা বাবু সম্প্রদায় নিষ্কর্মা এবং পুঁথিগত বিদ্যাতেই তাদের জ্ঞান সীমিত। তারা কর্মব্যবস্থার মধ্যে জীবনযাপন করতে চান না। তাদের রয়েছে কেবল বাকচাতুর্য আর বিদ্যা জাহির করার আস্ফালন। তারা মনে করেন শ্রমপূর্ণ জীবনযাপন করবে তাদের চাকর বাকরেরা। এই কবিতায় আমরা দেখেছি বাবুরা তাদের পুঁথিগত বিদ্যায় বিদ্বান হয়ে এই সারা পৃথিবীকে উল্টে পাল্টে দিতে চান। অথচ তারা এই যে আমাদের বর্তমান জীবনে যে বাজারঘাট, হাটবাজার বা অন্যান্য যে কাজকর্ম, সেগুলি তারা মোটেই করতে চায় না। আর এই বাবুদের ব্যঙ্গ করেই কবি এই কবিতাটি লিখেছিলেন। এবারে আমরা কবিতাটির সারসংক্ষেপ দেখে নেব। অলস, কর্মভীরু বাবু সম্প্রদায়ের জীবনযাপন কেবল পাঠ্যপুস্তক ভিত্তিক। তারা বই পড়েন আর জ্ঞান বিতরণ করেন, আর শ্রমভিত্তিক কর্ম সম্পাদনের দায়িত্ব চাপিয়ে রাখেন কেবল চাকর বাকরদের ওপর। কিন্তু সেই শ্রম নির্বাহ করতে গিয়ে তাদের কারো মৃত্যু হলে বাবু সম্প্রদায় তার দায় নিতে অস্বীকার করেন। অহংকারী বাবুরা মনে করেন বিদ্যাবুদ্ধির জোরে তারাই সকলের সেরা, এবং শ্রমিক যদি মরে তা তাদের নির্বুদ্ধিতার জন্যই। দম্ভের চূড়ায় বসে তারা শ্রমজীবী মানুষদের মানুষ বলে মনে করেন না। তাদেরকে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে ছুঁতে চান না, তাদের সঙ্গে মিশতে চান না, কারণ তাদের হৃদয় সবসময় জ্ঞান সমৃদ্ধ। মিথ্যে অন্তঃসারশূন্য জ্ঞানের আস্ফালনে তারা নাকি পৃথিবীকে পাল্টে দিতে পারেন, যেভাবে ইচ্ছে চালিত করতে পারেন। অপরদিকে শ্রমপূর্ণ যে সমস্ত কাজ তার দায়িত্ব শুধুমাত্র ওই শ্রমজীবী মানুষদের। বাবুদের এই অন্তঃসার শূন্যতা তারা নিজেরাও বুঝতে পারেন। তারা যে মিথ্যে এবং মেকি তা যদি কোনোদিন সবার কাছে ধরাও পড়ে যায়, তাহলেও সেই যন্ত্রণা সইতে সইতেও তারা দেখতে চান যে চাকর বাকরেরাই শ্রম করে চলেছে। আমরা এই কবিতাটির এর আগেও একবার আলোচনা করেছি। তোমরা যদি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। আজ তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।